নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। মুখের স্বাদটাকে একটু বদল করতে এইভাবে মাঝে মাঝে কিন্তু ডিমের কোরমা বানিয়ে নেওয়া যেতে পারে। এই ডিমের কোরমা বানানো যেমন সহজ, সেই রকম খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আজকের এই ডিমের কোরমার রেসিপিটা একটা রিকোয়েস্টেড রেসিপি ছিল, যেটা অনেক দিন ধরেই আমার অনেক বন্ধুই রিকোয়েস্ট করছিলেন বানানোর জন্য, কিন্তু আমি খুবই দুঃখিত, রেসিপিটা বানাতে আমার একটু দেরি হয়ে গেল। এই ডিমের কোরমা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, নান, কুলচা, এমনকি জিরা রাইস বা পিস রাইস সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তো কি করে তৈরি করছি আজকের এই খুব সহজ ডিমের কোরমার রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করে নিয়ে ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর ডিমের গায়ে আমি এই রকম করে একটা ছুরি দিয়ে একটু করে চিড়ে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালো করে রান্নার সময় ঢুকবে। এবার এই ডিমের মধ্যে আমি অল্প একটু লবণ ভালো করে মেখে নিচ্ছি। ডিমের গায়ে ভালো করে লবণগুলোকে মেখে নেওয়ার পর এবার ডিমটাকে আমি একটা সাইডে রেখে দেব, আর রান্নার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করে নেব। তেল গরম হলে প্রথমে এই রকম পাতলা করে স্লাইস করে নেওয়া পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিয়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ বেরেস্তা তৈরি করার সময় পেঁয়াজের মধ্যে অল্প করে কয়েক দানা চিনি দিয়ে দিলে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর লালচে করে ভাজা হয়ে যায়। আর বেরেস্তা বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখতে হবে, আর অনবরত পেঁয়াজটাকে এই রকম নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তাতে করে পেঁয়াজের বেরেস্তাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আমি কিন্তু খুব তাড়াতাড়ি 3 থেকে 4 মিনিটের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটাকে তৈরি করে নিয়েছি। দেখুন, পেঁয়াজটাকে এই রকম সুন্দর লালচে করে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া পেঁয়াজটাকে আমরা তুলে নেব। পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই লবণ মাখিয়ে নেওয়া এবার সেদ্ধ ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে খুবই হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ডিম হালকা করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া ডিমগুলোকেও তুলে নেব। এবার কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেব, আর তেলটা গরম হলে আমি এই তেলের মধ্যে আরও একটু মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হওয়া শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। ঠিক এই রকম যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আদা রসুন বাটাটাকে দিতে হবে। খুব বেশি লালচে করে পেঁয়াজ এই সময় ভাজা যাবে না। এবার আদা রসুন বাটাটাকে দিয়ে আদা রসুন বাটাকেও একটু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা তেজপাতা, আর তার সাথেই দেব এখানে গোটা গরম মশলা, কয়েকটা গোলমরিচ, আর একটু এখানে দিচ্ছি জয়িত্রী। গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি রয়েছে। এবার এই ফোড়নটাকে দিয়ে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুর সাথে একটু ভালো করে আমাদের মিনিট 2 ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। খুব ভালো করে পেঁয়াজ বাটাকে কিন্তু একটু সময় ধরে আমরা কষিয়ে নেব। পেঁয়াজ বাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেব 1/2 চামচ, আর ঝালের জন্য দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প করে একটু দুধ দিয়ে দেব। আর একটা ছোট্ট টিপস, ডিমের কোরমা রান্নার জন্য আপনারা কিন্তু এমনি নর্মাল দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো যদি একটু নারকেলের দুধ দিয়ে এই ডিমের কোরমা রান্না করা যায় এর স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যায়। তো আমি রান্নাটা কিন্তু নারকেলের দুধ দিয়েই করছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
মশলার যখন তেলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি কাজু আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 7-8টা কাজু একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে কাজু আর কাঁচা লঙ্কাকে আমি একসাথে বেটে নিয়েছি। মশলাকে যত ভালো করে ডিমের কোরমার জন্য কষানো হবে ততই কিন্তু ডিমের কোরমার গ্রেভিটা খেতে ভালো হবে। মশলা একদম ক্রিমের মতন হয়ে যাওয়া চাই। যদি মশলাটা ঠিকঠাক কষানো না হয় তাহলে কিন্তু ডিমের কোরমার গ্রেভিটা একটু খসখসে ভাব থেকে যায়, স্বাদটা ভালো আসে না। তাই খুব ভালো করে এই ডিমের কোরমার মশলাকে আমরা কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমরা ভেজে নেওয়া ডিমগুলোকে দেব। তার সাথে গ্রেভির জন্য দিয়ে দেব বাদবাকি দুধটা, স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রান্না করব। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন ডিমের কোরমার গ্রেভিটা কিন্তু বেশ অনেকটা কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর দেব এখানে বেশ খানিকটা গাওয়া ঘি। এবার সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা রান্না করব। এই সময় কিন্তু আমরা এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব ভাজা পেঁয়াজের বেরেস্তাটা। দেখুন ডিমের কোরমা কিন্তু আমাদের একদম রেডি। এত টেস্টি হয় এই ডিমের কোরমা খেতে, আপনারা খুব সিম্পলভাবে এইভাবে একবার না বানালে বুঝবেন না। তো অবশ্যই ডিমের কোরমা আপনারা একবার বাড়িতে মুখের স্বাদটাকে বদলানোর জন্য বানিয়ে খেতে পারেন। দেখুন ডিমের কোরমা আমার একদম রেডি। একদম গরম আছে বলে গ্রেভিটা কিন্তু এর একটু পাতলা মনে হলেও যেহেতু পুরো গ্রেভিটাই আমরা দুধ দিয়ে তৈরি করেছি, গ্রেভিটা যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু এটা গাঢ় হতে থাকবে। তো অবশ্যই একটু গ্রেভিটা এই রকম নামানোর চেষ্টা করবেন। একদম যদি গাঢ় করে নামিয়ে নেন এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সার্ভ করতে অসুবিধা হবে। তো ডিমের কোরমা একদম রেডি। এত সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে, কি বলবো, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তো অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করুন আর জানান কেমন লাগলো আজকের এই রেসিপি। তো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে।